আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি জানেন জীবন যখন সবচেয়ে বেশি ভেঙে যায়, ঠিক তখনই আল্লাহ সবচেয়ে বড় কিছু দিতে শুরু করেন। কিন্তু সমস্যা হলো আমরা ভাঙার সময় সেটি বুঝতে পারি না। আপনি হয়তো এখনো এমন অবস্থায় আছেন যেখানে মনে হচ্ছে সবই শেষ। দোয়া কাজ করছে না, মানুষ সরে গেছে, আর জীবন থেমে গেছে। কিন্তু সত্যটা একটু আলাদা। সবকিছু শেষ মনে হয়, তবুও কোথাও না কোথাও মনে হয় যে না, কিছু একটি ভালো হতে পারে। এই অনুভূতিটা আসলে মিথ্যা না। কিন্তু সমস্যা হলো আমরা কষ্টের ভেতরে এতটাই ডুবে যাই যে আল্লাহর ইশারাগুলো দেখতে পাই না। আপনি হয়তো এখন এমন সময় পার করছেন যেখানে মনে হচ্ছে সব দরজা বন্ধ হয়ে গেছে। চেষ্টা করছেন কিন্তু ফল নেই। দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে নীরবতা। মানুষ পাশে ছিল, এখন দূরে। আর নিজের ভেতরেই একটি যুদ্ধ চলছে প্রতিদিন। আর সবচেয়ে কঠিন বিষয় হলো আপনি বাইরে হাসছেন কিন্তু ভেতরে ভেঙে পড়ছেন বারবার। তো প্রিয় দর্শক, শুনুন, এটি কোনো সাধারণ অবস্থা না। ইসলামের দৃষ্টিতে অনেক সময় জীবন যখন সবচেয়ে কঠিন হয়, তখনই আল্লাহ সবচেয়ে বড় পরিবর্তনের জন্য মানুষকে প্রস্তুত করেন। আপনি হয়তো ভাবছেন, আমার সাথে এমন কেন হচ্ছে? কিন্তু সত্যটা হলো, সব কষ্টই শাস্তি না, অনেক কষ্টই আসলেই প্রস্তুতি। তো প্রিয় দর্শক, কিছু নির্দিষ্ট আলামত বা সংকেত আছে যেগুলো তখনই দেখা যায় যখন আল্লাহ কারো জীবনে সুখের দরজা খুলতে চান। আর আশ্চর্যের বিষয় হলো এই সংকেতগুলো খুবই শান্তভাবে আসে, এতটাই ধীরে আসে যে মানুষ বুঝতেই পারে না। ফলে অনেকেই ভুল করে। ঠিক যখন পরিবর্তন একদম কাছাকাছি থাকে, তখন তারা ভেঙে পড়ে। তো প্রিয় দর্শক, আপনি কি জানেন অনেক মানুষের জীবন বদলানোর ঠিক আগের সময়টাই তার সবচেয়ে কঠিন সময় ছিল? তাই আজকের ভিডিওটি সাধারণ কোনো কথা না, এটি এমন কিছু লক্ষণের কথা বলবো যা যদি আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে বুঝবেন আপনি এখন শেষের দিকে না, আপনি শুরুর খুবই কাছাকাছি আছেন। তাই একদম শেষ পর্যন্ত থাকুন, কারণ আপনি যদি নিজের জীবনের ভেতর এই ইশারাগুলো চিনতে পারেন, তাহলে হয়তো আজকের এই ভিডিওটি হবে আপনার নতুন জীবনের শুরু বোঝার প্রথম চাবি। প্রিয় দর্শক, শুনুন, আপনি যেই অবস্থার ভেতর দিয়ে যাচ্ছেন, এটি বাইরের থেকে দেখে কেউ বুঝতে পারবে না। কারণ মানুষ আপনার হাসি দেখে, কিন্তু আপনার ভেতরের কান্নাটা কেউ দেখে না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন আপনার ভেতরে একটি যুদ্ধ শুরু হয়। আপনি চুপচাপ থাকেন, কিন্তু আপনার মন ভেঙে যেতে থাকে বারবার। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো আপনি কাউকে সবটি বলতে পারেন না। আপনি হয়তো ভাবছেন, আমার জীবনটাই কেন এমন হয়ে যাচ্ছে? কিন্তু শুনুন, সব কষ্টই শাস্তি না। কিছু কষ্ট আসলে আল্লাহর পক্ষ থেকেই প্রস্তুতি, যা আপনি এখন বুঝতে পারছেন না। আপনি খেয়াল করেছেন হঠাৎ করে সবকিছু এলোমেলো হয়ে গেছে? যেটি সহজ ছিল সেটি কঠিন হয়ে গেছে, যেটি ঠিক ছিল সেটি ভেঙে গেছে, যেটি আপনার মনে হয়েছিল স্থায়ী সেটি দূরে সরে গেছে। আর এই সময়টাই সবচেয়ে কঠিন লাগে, কারণ মনে হয় আপনি একা হয়ে গেছেন। আপনি হয়তো এখন সত্যিই একা। যাদের সাথে হাসতেন তারা আগের মতো নেই, যাদের উপর ভরসা করেছিলেন তারা দূরে, আর যাদের পাশে থাকার কথা ছিল তারা চুপ। এই একাকিত্ব খুবই কষ্ট দেয়,
কিন্তু জানেন কি, অনেক সময় আল্লাহ মানুষকে মানুষের থেকে সরিয়ে দেন, যাতে সে শেষ পর্যন্ত আল্লাহর দিকে ফিরে আসে। কারণ মানুষ থাকলে আমরা ভুলে যাই, আর যখন সবাই চলে যায় তখনই মনে পড়ে আসল ভরসা তো আল্লাহ ছিল। আপনি কি খেয়াল করেছেন, আগে আপনি সহজেই দোয়া করতেন, এখন দোয়ার সময় চোখ ভিজে যায়, রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, বুকের ভেতর একটি চাপ অনুভব হয়, আর অজান্তেই চোখে পানি চলে আসে। আপনি নিজেই বুঝতে পারেন না কেন এমন হচ্ছে, কিন্তু সত্য হলো এটি দূরত্ব না, এটি কাছে আসার শুরু হতে পারে। কারণ যখন হৃদয় নরম হয় তখন সেটি আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। আর একটি জিনিস হয়তো আপনি হারাচ্ছেন, অনেক দরজা বন্ধ হয়ে যাচ্ছে, যেই সুযোগগুলো আপনি আশা করেছিলেন সেগুলো নেই, যেই মানুষগুলো থাকবে ভেবেছিলেন তারা নেই, যেই পথটা সহজ মনে হয়েছিল সেটি আর সহজ না। আপনি হয়তো ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন, কিন্তু একটি গভীর সত্য আছে, আল্লাহ যখন বড় কিছু দিতে চান তখন ছোট ছোট জিনিস আগে সরিয়ে দেন, যাতে আপনি সেখানে আটকে না থাকেন। আপনি হয়তো এখন আগের মতো শক্ত নন, ছোট কথা লাগে, মনে কষ্ট জমে, সব কিছু ভারী লাগে, নিজের উপরেই বিরক্ত লাগে কখনো কখনো। কিন্তু জানেন, এই ভাঙা অবস্থাটাই অনেক সময় পরিবর্তনের শুরু হয়। কারণ যতক্ষণ মানুষ নিজেকে শক্ত ভাবে ততক্ষণ সে আল্লাহর কাছে পুরোপুরি যায় না। আর সব কষ্টের মাঝেও একটি জিনিস থেকে যায়, একটি ছোট অনুভূতি, কিছু একটি ভালো হবে। এই অনুভূতিটাই আপনি জোর করে আনেন না, এটি আল্লাহর দেওয়া একটি আলো, যেটি অন্ধকারের ভেতরেও নিভে যায় না। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু এই সময়টা আপনার বিরুদ্ধে না, এটি আপনার জন্য হতে পারে। কারণ প্রতিটি কান্না, প্রতিটি নিঃশব্দ রাত, প্রতিটি ভেঙে পড়া মুহূর্ত, সব কিছু লেখা হচ্ছে। আর হয়তো একদিন আপনি নিজেই বলবেন, এই কষ্টটা আমাকে নতুন আমি বানিয়েছে। তো প্রিয় দর্শক, শুনুন, আপনি এই এতক্ষণ যেই কথাগুলো শুনলেন, সবকিছুর শেষে একটি বিষয় খুবই স্পষ্ট হয়ে যায়, আপনার জীবন থেমে যায়নি, শুধু একটি পরিবর্তনের প্রস্তুতি চলছে। মানুষ যখন অন্ধকারে থাকে তখন সেই শুধু অন্ধকারটাই দেখে, কিন্তু অন্ধকার কখনো স্থায়ী হয় না, এটি শুধু ভোর আসার আগে একটু সময় নেয়। আপনি হয়তো এখন ভাবছেন যে আমার জীবনে কি আর ভালো কিছু হবে না? শুনুন, এই প্রশ্নটাই প্রমাণ করে আপনার ভেতরে এখনো আশা বেঁচে আছে। আর যেখানে আশা থাকে সেখানে আল্লাহর রহমতও থাকে। আপনি যেটিকে ব্যর্থতা মনে করছেন সেটি হয়তো আল্লাহ আপনাকে ভুল পথে যেতে দিচ্ছেন না।